হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেমিন ভাইবস। জেমিন ভাইবসের ১১১তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ১১১ কেমনে হয়ে গেল? আমিও ভাবতেছি ১১১ কেমনে হইলো? ইউটিউবে মাত্রই দেখতেছিলাম যে ১১০টা ভিডিও আপলোড হয়ে গেছে। তো ১১০টা ভিডিও আমি কবে আপলোড করলাম? তারপর খেয়াল করলাম যে ব্লগ ভিডিও এবং শর্টস ভিডিও টোটালটারে কাউন্ট করে ১১০টা আসছে। তো তার মানে এখন যদি এটা আপলোড করে ফেলি ১১১টা হয়ে যাবে। ম্যাক্সিমাম ভিডিওগুলোই আমার রাত্রের বেলা শ্যুট করা হয়, কারণ কি অফিস থেকে আসার পর রাত্রের বেলা ভিডিওটা করার সুযোগটা পাই। আর না হয় মাঝে মধ্যে বিকালবেলা শুরু করি আর রাত হয়ে যায়। তো আজকে বিকালবেলা মানে শুক্রবারে আজকে একটু সময় পাইছি, তাই ইন্ট্রো দিয়ে বিকালবেলায় বের হবো। আজকের প্ল্যানটা এরকম। মূলত আজকে দেখা করবো কয়েকটা বন্ধুর সাথে। তারা ঢাকায় আসছে পরীক্ষা দেওয়ার জন্য। অনেকেই চাকরি করতেছে এবং চাকরির পাশাপাশি চাকরির পরীক্ষাও দিতেছে। আরেকটা কাজে যাবো নিউ মার্কেটের দিকে, কয়েকটা জিনিস কিনা লাগতে পারে বাসার জন্য। তো দুইটা প্ল্যান আছে মোটামুটি। তারপরেও যদি অন্য কোনো প্ল্যান অ্যাড হয় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আমার ভিডিও করার সেট আপ মূলত এটাই, হয় বিছনা, না হয় ফ্লোর, না হয় মোবাইলে, না হয় ল্যাপটপে। যেভাবে হোক আমি আমার কাজ চালাই দিচ্ছি। তো কেমন লাগতেছে আমার ভিডিওগুলো কমেন্টসে জানাবেন। অল সেট আপ করে নিলাম ক্যামেরাটা। হ্যালো জনগণ, সুন্দর বিকালে আপনাদের সবাইকে স্বাগতম। এগুলো দেখে কি ধোয়া বেরোয় না এমনি স্টাইল করার জন্য রাখছে? শখ করে লাগাইছে মনে হয়। তো বিকাল বিকাল মোটো ব্লগিংয়ের জন্য বের হয়ে গেছি। অবশ্য মোটো ব্লগিং বলা যায় না, আমি একটু বাসায় শ্যুট করি, বাইরে শ্যুট করি, তারপর আবার বাসায় শ্যুট করি, বলাই যায় ব্লগার। বন্ধুদের সাথে দেখা করবো, একটু এক্সাইটেড। তো বন্ধুরা সবাই আছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে মল চত্বর। নামটা খুবই ইউনিক। আসলে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট না, পলিটিক্সও করি নাই, সে কারণে আসলে ক্যাম্পাসের বিভিন্ন জায়গার নামও জানা নাই। পলিটিক্সে একটু ইনভলভ থাকলে হয়তো ঢাকা ভার্সিটির ভিতরের এরিয়াগুলা ভালো করে চেনা যাইতো। এদিকে আসাটা কি ঠিক হয়েছে? তো মৎস্য ভবন কই, আর গাড়ির সিগন্যাল লাগছে কই? আমি ঘুরায় ফেলি, ঘুরায় ফেললে মনে হয় ভালো হবে। ঘুরায় প্রেস ক্লাব হয়ে চলে যাই, এটাই মনে হয় আইডিয়াল হয়। এদিকে আইসাও দেখি এদিক দিয়েও খারাপ অবস্থা, পুরাই রাস্তা ব্লক হয়ে আছে। খেলার কি হইলো, রাস্তাঘাট একদম বিচ্ছিরি অবস্থা। আরে কোনো ভিআইপি মুভমেন্ট নাকি? সামনে তো পুলিশ, মনে হচ্ছে কোনো ভিআইপি মুভমেন্ট। শুক্রবারে এগুলো কি ভাল লাগে? প্রেস ক্লাবের মোড়ে এত সময় দাঁড়ায় থাকতে। রোডটা সরাসরি মুখে পড়তেছে আর ঘামতেছি। সুন্দর বিকাল, ভিডিও করার জন্য আসলে পারফেক্ট বিকাল। কদম গাছ, রথযাত্রা ছিল সকালে। এত মানুষ কেন? দুই পাশে এত মানুষ কেন? একটা ভালো টিপস দিই আপনাদের। টিপসটা হইতেছে এরকম যে ছুটির দিন বা শুক্রবার বা শনিবারে ঢাকা ভার্সিটির এরিয়া আর নিউ মার্কেটের এরিয়া যথাসম্ভব এড়ায় চলবেন, কারণ এই দুইটা এরিয়া ওভার ক্রাউডেড থাকে সবসময়। সবসময় বলতে এই ছুটির দিনগুলোর সবসময়। আরে ভাই, আরে মামা, আমিও যাই, তোমারা যাইতে দিই। ও আফসানা তো বলতেছিল আজকে নাকি রথ ছিল, সেজন্য হয়তো আর একটু উৎসব মুখর এলাকা ছিল এটা। আর এটা হইতেছে সেই ব্যানানা বিল্ডিং, সরি আর্টস বিল্ডিং। বিশ্ববিদ্যালয়ের ভিতরে আর্মির গাড়ি, জিনিসটা দেখতে এত সুন্দর লাগে না, একটু দৃষ্টিকটু লাগে। যাই হোক, দেশের যে কন্ডিশন, মাস্টার দাস সূর্য সেন হল, কি সুন্দর সুন্দর হল। ওই যে লোকজন বসে আছে, আমার হাই দিল।
আমাদের সব থেকে স্মার্টেস্ট বন্ধু দুইজনের কম্পিটিশন আছে, এই যে একদিক দিয়ে জুবায়েদ, একদিক দিয়ে রিমন, ওদের আসলে কম্পিটিশন থাকে সবসময়। এখন কে মানে সব থেকে স্মার্ট কোনজন? আমি অবভিয়াসলি আমি চুল নাই মাথায়। এখন রিমন কিছু বলবে তার ব্যাপারে। কি ম্যাডামের অবস্থা কি? যেদিন বেদে আগে তো রুমমেট ছিলাম, একসাথে থাকতাম না। বন্ধু যখন একসময় সেলিব্রিটি তো হবে, প্রতিভা যেহেতু আছে, এটা একসময় প্রকাশ পাবে। খালি ভাইবাল অপেক্ষা, আমি ভাইবাল করে দিলাম। একদম কি টক শুতে গিয়ে আমগো কথা মনে রাখবে তো? এই যে বন্ধু এখন তো বন্ধু চিনে না, দুদিন পরে দেখা যাবে যে বিভিন্ন টক শুতে জেবিন বেটা কাছে কে জেবিন মেহেদী হাসান জেবিন নিউ আপকামিং নিউ সুপারস্টার। সমস্যা নাই, আমরা ভিডিওতে আসি, সাপোর্টে আসি, জনগণ পাশে থাকবে। ধন্যবাদ। স্যার আমার কিছু বলার নাই, আপনি অলরেডি স্টার, আমাদের স্টার। ইনশাল্লাহ আপনি আমজনতা স্টার হবেন ইনশাল্লাহ। 80টা সাবস্ক্রাইবার নিয়ে না সমস্যা কি, এক সময় হবে 80 লাখ হবে, 8 মিলিয়ন হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, ঠিক আছে, আশাবাদী আমরাই তুলে দেবো। যাও। তো ওদের একটা জায়গায় বসায় রেখা আমি একটু হাঁটতেছি, আমি আর আফসানা বিভিন্ন জায়গা দেখতেছি। এই বিল্ডিংটা এমন অদ্ভুত কেন? নিচের দিকে লাইট আছে, এই পাশে পিচ্ছি পোলাপন লাইটে খেলতেছে। আর ইন্টেরিয়রটার যদি একটু দেখাই, একটু আনকমন। তো বন্ধুদের সাথে আড্ডা, হালকা নাস্তা পাতি করা, এগুলো শেষ করে এখন যাইতেছি নিউ মার্কেটের দিকে। এটা কি রিক্সার লেন নাকি সাইকেলের লেন? ব্রাজিলে দেখলাম একটা বাইকের লেন করে দিচ্ছে রাস্তায়। ওকে ওকে, যথেষ্ট কম গাড়ি, একটু তো মাইনেই নেওয়াই যায়। একটু দাঁড়াই, আমি যাব সোজা গিয়ে ঢুকি। সোজা গিয়ে ওই যে পিছন দিয়ে একটা রোড আছে, ওই রোড থেকে ঢুকে পড়বো নিউ মার্কেট। ম্যাক্সিমাম দোকানই দেখতেছি বন্ধ। শুক্রবার কি বন্ধ থাকে নাকি? নিউ মার্কেটে চলে আসছি, মিরর দেখা মিরর নিতে ইচ্ছা করতেছে। এগুলা বিশাল এস্থেটিক। ওই যে জুম্মন ভাই বসে আছে, আইসা উঠছি। যেই পরিমাণে জিনিস আছে না, মাথা নষ্ট হয়ে যেতেছে না। চলো বাকি ভাইয়ের সাথে গিয়ে দেখা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আসলে ফেসবুকে ননস্টিক ফ্রাই প্যান নিয়ে আসলে অনেক কথাই শুনতেছি, এগুলো নাকি অনেক হার্মফুল বডির জন্য। তো সেই জন্য আসলে ননস্টিকগুলো চেঞ্জ করে এখন থেকে চিন্তা করতেছি অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যান নেওয়ার জন্য। এগুলো যথেষ্ট ভালো দেখলাম, কিয়ামের এগুলা। এখানে বড় ভাই আছে, জুম্মন ভাইয়ের দোকান নিউ মার্কেটে। ভাইয়ের সাথে কথা বলে দিব একটু পরে, উনি সব কিছু অ্যারেঞ্জ করে দিতেছে আসলে কোনটা ভালো। অনেক টাইপের জিনিস আছে এদিকে, প্রেসার কুকার, ব্লেন্ডার, ওনার এখান থেকে ব্লেন্ডারটা নিয়েছিলাম। আয়রন আছে, প্রচুর জিনিসপাতি আছে। তো বড় ভাইরে বলছিলাম ভিডিওতে আসার জন্য যে ভাই একটু ভিডিও কইরা দিই, আপনার দোকানের লোকেশনটা বইলা দিই। তো ভাই বলতেছে দোকানটা চেঞ্জ করতেছি, আগস্টে নতুন দোকানে যাব, তখন আইসো ভাই, তখন ভিডিও কইরা দিও, আমার উপকার হইব। আমি আচ্ছা ঠিক আছে ভাই। তো এখন নিউ মার্কেটের নিচেই সিপিতে একটু চিকেন খাইতেছি। তো ফাইনালি আমাদের নিউ মার্কেটের কাজ শেষ, ফুল সাংসারিক হয়ে গেছি। আসার জন্য জিনিসপাতি কিনি, যদিও খুব এক্সপেন্সিভ কিছু না, টুকটাক জিনিসপাতি ভাল লাগে দুইজন মিলে কিনতে। এগুলো আমার মা বাপেরও দেখছি, আর মাঝে মধ্যে মায়েও গিয়ে কিনে আনতো। সুন্দর। আপনাদের কিন্তু আমি ইনফ্লুয়েন্স করতেছি, বিয়ে শাদি কইরা ফেলেন। যদি বিয়ে শাদি কইরা না থাকেন এখন পর্যন্ত, ও বাতাস
আজকের ওয়েদারটা সুন্দর ছিল, আজকের এই সুন্দর ওয়েদারে ঘুরে ভালো লাগতেছে। আর বিশেষ করে বেশি ভালো লাগছে বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে। চৌরাস্তার মোড় থেকে মানে পল্টন পানির ট্যাঙ্কির মোড় থেকে আমি মেহেদী হাসান জেবিন ভাইবসের ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিতেছি। আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা।